এবং এবারের যে বিপ্লব হয়েছে এটা নট কোনো অভ্যুত্থান, এটা একটা বিপ্লব। আর এই বিপ্লব তখনই সফল হবে যখন দেশের মধ্যে ওই ধরনের একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, এবং জনগণ কিন্তু ওই রকমই রেডি হয়ে গেছে। এখন বাকি হলো ওই সময় যেমন শিবির সামনে থেকে ভূমিকা রেখেছে, এখনও নির্বাচনে শিবিরকে ওই ধরনের ভূমিকা রাখতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানি, আমরা এমন একটা সময়ে দায়িত্ব পালন করছি যে সময়টা আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী আন্দোলনের অগ্রযাত্রার জন্য নির্ধারণ করেছেন। কেমন আমরা যারা 15 বছর আগে যারা শিবির করেছি, তারও আগে যারা শিবির করেছে, এই ধরনের পরিবেশ আমরা পাই নাই। আমাদের উপরে নানান ধরনের মিথ্যা অপবাদ দেওয়া হতো, ট্যাগ দেওয়া হতো, দিয়ে মামলায় ধরায় দেওয়া হতো। আমি জেলখানায় থাকা অবস্থায় এই এতে আমাদের মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের সামনে শিবিরের এই লিফলেট অর্থাৎ ক্লাস রুটিন দিচ্ছিল। এই কারণে এখানকার সভাপতিকে গ্রেপ্তার করা হলো। সে হলো নটরডেম কলেজের ছাত্র। বলেন, ইন্টারমিডিয়েট একজন ছাত্র, তার কি অপরাধ? সে শিবির করে, এই একটাই অপরাধে তাকে জেলখানায় নিয়ে গেল। এরকমভাবে আরও কিছু ভাইকে পেলাম শুধুমাত্র সন্দেহ করে যে টাকনুর উপরে কাপড় পরে, এই সন্দেহে শিবির ধরছে, এ শিবির করে, এই জন্য তাকে জেলখানায় নিয়ে গেল। তাহলে এই ধরনের একটা পরিবেশ এই ঢাকা সিটি সহ সারা বাংলাদেশে ছিল, যে শুধুমাত্র একটা অপরাধ সন্দেহজনকভাবে সে শিবির করে, কোনো ক্রিমিনাল অফেন্স, কোনো ধরনের নাশকতামূলক কোনো কাজ সে করে নাই, কোনো অন্যায় করে নাই, কোনো চাঁদাবাজি চুরি ডাকাতি কিছুই করে নাই। শুধুমাত্র তার লেবাসে তাকে বোঝা গেছে যে শিবির করে। কেমন? সে নামাজ পড়ে, আবরার। তার অপরাধটা কী ছিল? কেমন? সে বুয়েটের মতো জায়গায় একজন স্টুডেন্ট, তার অপরাধ একটাই ছিল, সে নামাজ পড়ে, সে মানুষকে নামাজের জন্য ডাকে, এইটা হলো তার সন্দেহ। আর সে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে একটা স্ট্যাটাস দিয়েছে। এই তিনটা কারণে তাকে শহীদ হতে হলো, জীবন দিতে হলো। প্রিয় ভাইয়েরা, সেখান থেকে এখনকার পরিবেশ হলো ছাত্র শিবির করে, তখন তাকে কি করে? সালাম দেয়, স্যালুট করে। এবং জনগণ জানতে চায় যে ছাত্র শিবিরের ঠিকানা কোনটা, ছাত্র শিবির কোথায় গেলে পাওয়া যাবে। তোমরা জানো যে মতিঝিল আইডিয়ালের সামনে যে তোমাদের একটা স্টল ছিল, সেখানে মায়েরা এসে বলছে না যে আমার ছেলেকে তো আজকে নিয়ে আসি নেই, তো তার পক্ষে পাওয়ার অফ অ্যাটর্নি আমি শিবিরে যোগদান করব, মানে আমার ছেলে শিবিরে যোগদান করবে, আমি ফর্মটা ফিল আপ করে দিতে চাই। প্রিয় ভাইয়েরা, এই যে একটা সুন্দর পরিবেশ তোমরা পেয়েছো, এই জন্য কী করতে হবে? আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, আমাদের কাজ আরও বাড়াই দিতে হবে। প্রিয় ভাইয়েরা, বাংলাদেশে এখন যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সবাই বলে যে আমরা তো সবাইকে দেখেছি, এবার আমরা জামাত ইসলামকে দেখতে চাই। কালকে একটা স্ট্যাটাস দেখলাম, একজন হিন্দু মহিলা, উনি একটা গভর্নমেন্ট কলেজের টিচার, আমাদের খুলনার। কেমন? উনি স্ট্যাটাস দিয়েছেন যে আমি ছোটোবেলা থেকেই আমাদের বাড়িতে জামাতের নেতৃবৃন্দকে আসা দেখেছি, তখন বিরক্ত হয়েছি। এরপর আস্তে 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 সে এক পর্যায়ে উনি আমাদের এখন বাইতুল মাল দেন, ওনার একটা রিসিটও সেখানে দিয়ে দিয়েছে। একজন হিন্দু মহিলা, এবং শুধু সে সাধারণ মানুষ না, একজন মানে বিসিএস অফ মানে পাস করা শিক্ষা ক্যাডারের একজন শিক্ষিত ব্যক্তি। সে হিন্দু হওয়ার পরেও বাইতুল মাল দিচ্ছেন, এবং তিনি বলেছেন যে এই সময়ে জামাত ইসলামকে ক্ষমতায় আসা দরকার, দেশের পরিবর্তনের জন্য জামাত যদি ক্ষমতায় আসে, দেশ ভালো একটা নেতৃত্ব পাবে। প্রিয় ভাইরা, এই ধরনের একটা সিচুয়েশন তৈরি হয়েছে। এখন সময়ের দাবি হলো এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়া, আর এই জন্য সব সময়ই ছাত্র শিবির এগিয়ে থাকতো। এবং এবারের যে বিপ্লব হয়েছে, এটা নট কোনো অভ্যুত্থান, এটা একটা বিপ্লব। এখানে দেখেন, অভ্যুত্থান কারে বলে? অভ্যুত্থান হলো যে একটা পরিবর্তন হয়ে আর একটা রাজনৈতিক দল সেখানে এসে বসবে। কেমন? যতগুলো অভ্যুত্থান হয়েছে তারপরে এরকমই হয়েছে, কিন্তু এবারের যেটা, এটা বিপ্লব হয়েছে, কারণ এটা একটা সাংস্কৃতিক, এবং এটা একটা মানুষের আভ্যন্তরীণ সব কিছু চেঞ্জ করে দিয়েছে। কেমন? একটা জাতিকে নিয়ে যাওয়া হয়েছিল যে ভারতের আন্ডারে চলার জন্য মানসিকতা তৈরি করা হয়েছিল। এখন সেই মানসিকতা চেঞ্জ হয়ে এদের মধ্যে স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস। এটা কিসের ভাষা? এটা কোরআনের ভাষা।
কেমন? এখানে স্লোগান ছিল নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এগুলোই হলো এইটার বিপ্লবের মানে সেন্স। বিপ্লব এটাই আমাদেরকে দেখাচ্ছিল যে হিন্দুত্ববাদী এবং ব্রাহ্মণ্যবাদী আধিপত্য থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, আমাদেরকে আসতে হবে যে সুমহান বাণী যেটা ইসলামের, সেই দিকে আসতে হবে। এটা একটা বিপ্লব হয়েছে মানুষের মধ্যে থেকে, একদম ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছে প্রিয় ভাইয়েরা। আর এই বিপ্লব তখনই সফল হবে যখন দেশের মধ্যে ওই ধরনের একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, এবং জনগণ কিন্তু ওই রকমই রেডি হয়ে গেছে। এখন বাকি হলো ওই সময় যেমন শিবির সামনে থেকে ভূমিকা রেখেছে, এখনও নির্বাচনে শিবিরকে ওই ধরনের ভূমিকা রাখতে হবে। সরকার নির্বাচনের একটা দিন তারিখ দিয়ে দিয়েছে, ঠিক আছে না? কিন্তু মানুষের দাবি ছিল, জনগণের কথা ছিল যে পরিবর্তন আনতে হবে, এরপরে নির্বাচন দিতে হবে। কেমন? তার মধ্যে একটা পরিবর্তনের কথা বলি, যে প্রশাসন পাথর চুরি ঠেকাতে পারতেছে না, কেমন, যারা চাঁদাবাজি ঠেকাতে পারতেছে না, যারা পাথর মেরে মানুষকে হত্যা করতেছে, সেগুলো কোনো বিচার এখনও করতে পারতেছে না, তাহলে কেমনে করে নির্বাচনের দিন তারা এটা প্রোটেক্ট করবে? আমাদের দাবি হলো আপনারা লেভেল প্লেইং ফিল্ডটা তৈরি করেন, অর্থাৎ একটু হিম্মত দেখান, এই চোর বাটপাটদেরকে ধরেন, ধরে তাৎক্ষণিক কিছু শাস্তির ব্যবস্থা করেন, ঠিক আছে না? তাহলে মানুষের মধ্যে আস্থা আসবে যে এরা ওই দিনও মানুষকে নিরাপত্তা দিতে পারবে। সেই ধরনের একটা কিছু কাজ করে দেখান। স্বরাষ্ট্রমন্ত্রী উনি বড় বড় স্বরাষ্ট্র উপদেষ্টা, উনি অনেক কিন্তু ভালো ভালো কথা বলেন, এই আমরা ধরে শেষ করে ফেলবো, এই করব সেই করব, কিছু ধরে দেখান। কেমন? পাথর চুরি ঠেকায় দেন, যে আর কোনো পাথর লুটপাট করতে পারবে না, সে যত বড় শক্তিশালী হোক না কেন, এগুলোকে ঠেকান। এইভাবে যদি কিছুটা দেখাইতে পারেন, এখনও সাংবাদিককে হত্যা করা হচ্ছে, তাই না? আবার কয়েকদিন আগে একজন বললেন যে ধানের শীষ ছাড়া অন্য কোনো প্রার্থী নৌকো তো নাই, দাঁড়িপাল্লার পক্ষে কথা বলে ভোট ছাড়া যাবেন সুস্থভাবে, এইটা কি করা হবে? জিব্বা কাটিয়ে ফেলবে প্রিয় ভাইয়েরা। তাহলে ওই লক্ষ্য তো এখনও ধরা হলো না। তাহলে এইভাবে যদি কথা বলেন তাহলে সুষ্ঠু নির্বাচন হবে? হবে না। এই জন্য লেভেল প্লেইং ফিল্ডটা যদি সমান সবার জন্য হয়, তাহলে জনগণ ভোটটা সঠিকভাবে দিতে পারবে। এই জন্য আমি সরকারের কাছে দাবি জানাবো, আপনার অন্তর্বর্তীকালীন সরকার কোনো দলের না, কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আপনারা আসেন নাই। আপনাদেরকে বসানো হয়েছে শহীদের রক্তের উপরে। এই রক্তের কারণে ওই জায়গায় যাইতে পারছেন, নাহলে জীবনে ওই উপদেষ্টার ওই চেয়ার বসতে পারতেন না। তাহলে যে শহীদদের কারণে আপনারা ওই মর্যাদা পাইছেন, সেই শহীদদের বিচার করেন এবং এই নিরাপত্তা নিশ্চিত করেন, নির্বাচনের পরিবেশ তৈরি করে তারপরে আমরা ওই ফেব্রুয়ারিতে ইলেকশন চাই, কিন্তু এই জিনিসগুলো একটা নিশ্চিত করার জন্য আপনারা ব্যবস্থা করেন। আর না হলে যে ছাত্র জনতা 5ই আগস্টের পরিবেশকে ঠান্ডা করেছে, সেই ছাত্র জনতা কিন্তু এই দাবি আদায় করতেও জানে।